ও আমার জওয়ানেরা জওয়াগেরা, ও আমার নবী পাক উম্মত উম্মতানেরা, ও সোনার মানিকেরা, ওদিকে দেখতে পাওয়া গেল ভিখারি পয়সা হাতে করে নিল। এক পেটে লেখা রয়েছে আলিফ লাম লাম আল্লাহ, অপর পেটে লেখা আছে মিম হা মিম দাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পয়সা হাতে করে নিয়ে একবারে পিঠে চুমা দেয়, একবার পিঠে চুমা দেয়, একবার আমার আল্লাহ নামে চুমা দেয়, আর একবার আমার নবী পাকে নামে চুমা দেয়। ও জওয়ানেরা যুবকেরা, ওদিনে দেখতে পাওয়া গেল পয়সা খানা নিয়ে আনন্দিত হয়ে গেল। ও রব্বি আল্লাহ, আমি হয়তো নবীকে পাবো কি জানি না, কিন্তু নবী মার্কা পয়সা পেয়ে আমি এত আনন্দিত হলাম, আমি জানো আখিরি জামানার নবীকে পেয়ে গেলাম। জোরে বলেন, আর একটু জোরে বলেন। একবারে পিঠে একবার পিঠে চুমা দেয়, আর পকেটে রাখে, আবার দু পা চার পা করে হাঁটে। এর নাম নবীর আশেক, নবীর পাগল। পয়সা হাতে করে নিয়ে চুমা দেয়, পকেটে রাখে, আবার দু পা চার পা করে হাঁটে। ও যুবকেরা জওয়ানেরা, কিতাবে লেখা হলো শেষবারে পয়সা হাতে করে নিয়ে চুমা দিয়ে নিয়ে পয়সাটা রাখতে গিয়ে অজান্তে হাত পকেটে, পয়সাটা পকেটে বাইরে পড়ে গেল। ভিখারি বুঝতে পারে না পয়সাটা পকেটে বাইরে পড়ে গেল। দুপা চার পা করে হাঁটে, আনন্দের সঙ্গে দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে যায়। বিবি সাহেবাকে ডাক দিলে, ও বিবি সাহেবা, একবার ঘরে ভিতর বেরিয়ে শোনা বিবি রে, আমি তোমাকে একটা মূল্যবান রত্ন দেখাবো। আজ আমি তোমাকে একটা অমূল্য রত্ন দেখাবো, যা তোমার জীবনে কখনো তুমি দেখো নাই। ও জওয়ানেরা যুবকেরা, তবে দেখতে পাওয়া গেল ঘরের ভিতর দিয়ে বিবি সাহেবা তোর ঘোড়া দাঁড়িয়ে বললেন, ওগা আমার স্বামীনি, কি এমন বস্তু আপনি আমাকে দেখাবেন, কি এমন অমূল্য রত্ন আপনি আমাকে দেখাবেন, কয়েকটা মা আমাকে দেখান। ওই সময় বিবি স্বামী ডেকে বলে, বিবি রে, একটা আমার ঘরে ভিতর দিয়ে বাইরে এসো, নিশ্চয়ই তুমি অমূল্য রত্নটা দেখতে পাবে। বিবি সাহেবা যে না বেরিয়ে এসেছে, এরপরে কি ব্যাপার, কই একটা বার দেখাও, আর কত ইন্তজার করব। বিবি রে, ওই রত্ন যে দেখতে হয়, চোখ দুটো বন্ধ করো। চোখ দুটো বন্ধ করেছেন, এরপরে দেখতে পাওয়া যায় পকেটের মধ্যে হাত দেয়, একবার এ পকেট একবার ওই পকেট, গোটা পকেট তন্ন তন্ন করে খোঁজে, কোন জায়গায় ওই আল্লাহ নামে নবী নামওয়ালা পয়সা খুঁজে পাওয়া যায় না। আল্লাহ, ভিখারি যেন আল্লাহর খোদাই বাদ যেন মাথায় পড়েছে, পয়সা খুঁজে পায় নাই। একবার এই পকেট একবার ও পকেট, গোটা পকেটগুলো তন্ন তন্ন করে খুঁজছে। আর এদিকে বিবি সাহেবা চোখ দুটো বন্ধ করা, স্বামীরি আর কতক্ষণ, কই দেখাও, চোখ কি খুলবো, একটু দাঁড়াও না, দেখি না, অপেক্ষা করো না। কোনো জবাব নাই, এ পকেট ও পকেট খুঁজছে, কোনো জবাব পাচ্ছে না। কি বলবো আমি বিবিকে? তবে কিছুক্ষণ পরে আহা, আল্লাহর ভিখারি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আল্লাহ, আজকে আমার অমূল্য রত্নটা আমি হারিয়ে ফেললাম, কোথায় পড়ে গেল, আমার কি তকদিরে নাই? ও আবা জওয়ানেরা যুবকেরা, ও আবা নবী পাক উম্মত উম্মতানেরা, ও সোনার মানিকেরা, ওদিকে দেখতে পাওয়া গেল গোটা পকেট তন্ন তন্ন করে খোঁজে, কোনো জায়গায় পয়সা খুঁজে পাওয়া যায় না। তবে দেখতে পাওয়া গেল ভিখারি বড় চিন্তিত হয়ে যায়। বিবি সাহেবা চোখ দুটো খুলে তাকিয়ে দেখে, আল্লাহ, ভিখারি কেঁদে জানে যারে হয়ে যায়। ও আমার স্বামীরি, কি ব্যাপার, তোমার চোখে কেন পানি, কি হয়েছে তোমার, একটা বার কি আমাকে বলতে পারো? ওরে আমার বিবি রে, আমি তোমাকে না বলে, আমি তোমাকে না জানিয়ে সংসার থেকে কিছু পয়সা বাঁচিয়ে 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 একত্রিত করে ওই পয়সাগুলো নিয়ে সোনারি পয়সা তৈরি করেছিলাম। বিবি রে,
আখির জামানার নবী বলে একজন নবী আল্লাহ পাক পাঠাবেন। আখির জামানায় যে নবীর নাম হবে আহমদ কিংবা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, ওই নবীর সঙ্গে দেখা সাক্ষাৎ হবে কি আমি জানি না। ওই নবীর মুহাব্বতে ভালোবাসার খাতিরে সোনার পয়সা আমি তৈরি করেছিলাম। এক পেটে লেখা ছিল আলিফ লাম লাম রে আল্লাহ, অপর পেটে লেখা ছিল মিম হা মিম দাল মুহাম্মদ। এক পেটে আল্লাহর নাম, অপর পেটে আবার আখিরি জামানার নবীর নামটি লেখা। একবার জোরে বলে, আরো জোরে হবে না? মাইকের সাউন্ড কি কমে যাচ্ছে নাকি গো? মাইক মান আছে ওখানে? কমাচ্ছেন কেন? যা ছিল তেমন করে দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি। ভাই আপনাদের কি ঘুম টুম পাচ্ছে নাকি গো? চাঙ্গা আছেন তো? তাকবীর দেন না? আরে তাকবীর। মাশাআল্লাহ, আস্তে লোক বাড়ছে তো, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। এটা আওয়াজ দেন না? আরে তাকবীর। এই আওয়াজ আল্লাহু আকবার, এই শব্দটা বললে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়। বান্দা যদি মালিককে বড় বলে, মালিক খুশি হয় না বেজার হয়? খুশি হয়ে যায়। আল্লাহ পাক ফেরেশতাকে ডেকে বলে, ফেরেশতা দেখো বান্দা আমাকে বড় বলে স্বীকার করেছে, আমি আল্লাহ খুশি হয়ে বান্দাকে বান্দার জন্য 10টা সওয়াব দান করেছি। জোরে বলুন। এই দুটো কাঁধে দুটো ফেরেশতা আছে না নাই? কি নাম বলতে পারেন? কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন। একদিকে আছে কেরামান, একদিকে আছে কাতিবিন। কেরামান আর কাতিবিন দুজনে আছে। আল্লাহ বলছে কেরামান বান্দার আমলনামায় 10টা সওয়াব লিখে দাও। ফেরেশতা বলতেছে আল্লাহ সারাদিন কত নামাজ কাজা করেছে, আর মাহফিলে বেশি আল্লাহু আকবার বললো তো 10টা সওয়াব দিয়ে দেবো। আল্লাহ বলছে তাহলে 20টা সওয়াব লিখে দাও। 20টা? আল্লাহ বলে তাহলে 30টা লিখে দাও। জোরে বলুন। জোরে বলতে পারলেন না? ফেরেশতা বলছেন আল্লাহ আমি যত কথা বলছি তত সওয়াবটা বেড়ে যাচ্ছে। আল্লাহ বলছে এবার তাহলে 50টা লিখে দাও। আর একটু জোরে বলে। ফেরেশতা বলতেছে আল্লাহ খবর তো দেখছি ভালো না। কেন? কথাই কথাই সওয়াব বেড়ে যায়, এবার 100 লিখে দাও। ফেরেশতা ফুল স্টপ, ফুল স্টপ, দাঁড়িয়ে গেল। আল্লাহ বলছে লেখো। আল্লাহ আর কথা বলবো না, কারণ যতই কথা বলছি তত সওয়াব বাড়িয়ে দিচ্ছেন। তোমার কি রাগ হয়? আল্লাহ জিজ্ঞাসা করছে। না আল্লাহ আপনার প্রতি রাগ, আমি ফারিস্তা, তা কি সম্ভব? তবে লিখতে দেরি কেন করো? আল্লাহ আমি দেখতে চাই বান্দার প্রতি আপনার কতটা দয়া। আল্লাহ বলছেন ফারিস্তা এরা তোমার আখিরি নবীর উম্মত, এদের পরে তো আর কেউ নাই। আমি আল্লাহ প্রত্যেকটা নবীর চেয়ে আখিরি নবীকে যেমন বেশি মহব্বত করেছি, প্রত্যেকটা নবীর উম্মতের চেয়ে আখিরি নবীর উম্মতকে আমি আল্লাহ বেশি ভালোবাসি। জোরে বলুন। কতটা সওয়াব দেবেন আল্লাহ? আল্লাহ বলেছেন একবার আল্লাহু আকবার বললে বিগাইরি সওয়াব, যার কোনো হিসাব থাকবে না, এতগুলো সওয়াব, কোটি কোটি সওয়াব বান্দাদের জন্য দান করব। কি বললে দেবেন আল্লাহ? বলুন। আল্লাহু আকবার বললে এই শব্দটা একটু বাপ বেটায় জান ভরে মিলেমিশে বলবো না আরে তাকবীর। আর একটু আস্তে করে বলেন না আরে তাকবীর। আর একটু চিৎকার করে দেন না আরে তাকবীর। না মাশাআল্লাহ মাশাআল্লাহ, এরকম আওয়াজ নিয়ে একবার নবীর শানে দরুদ শরীফ আল্লাহুম্মা। মাইকটা সেটিং হচ্ছে না, সামান্য তো কষ্ট হয়ে যাচ্ছে। সুন্দর ছিল, আমি যখন বলেছিলাম ঠিক করো, ঠিক ছিল, বারবার ঘাঁটলে হয় না। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। এরকম থাক, আর একদম হাত দেবেন না, ঠিক আছে? জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে
রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। আশিত বেশে হাজিরাতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন গুণ মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। আল্লাহুম্মা খুব মহব্বতে ওয়ালা আলি। চলুন, যে মৌসুমে সেই ফল খেতে ভালো লাগে না খারাপ লাগে? মৌসুমটা রবিউল আউয়ালের। আলোচনা কার শানে হবে? নবীর শানে। তাই নবীর শানে দুটি কথা বলছি, অসুবিধা হচ্ছে না তো? বাহ্যিক দৃষ্টান্তমূলক আলোচনা করার ইচ্ছা থাকলেও করা যায় না। রবিউল আউয়াল মাস, নবী দুটি কথা না বললে অসম্পূর্ণতা থেকে যায়, ঠিক না ঠিক? চলুন তাহলে, আশিকে রাসূল আল্লাহু আকবার কেমন ছিলেন, অথচ নবীকে দেখে নাই, না কোরআন পেয়েছে, না হাদিস পেয়েছে, না রসুল পেয়েছে, শুধু নবীর নামটুকু শুনেছেন, নবী আসবেন শুনেছে। নবীর মহব্বতে মেহনতের টাকা নাই, অর্থ সম্পদ ছিল না, মেহনত করবার ক্ষমতা ছিল না, ভিক্ষা করে সংসার চলতো। ওই টাকা থেকে বাঁচিয়ে নিজের সঞ্চিত পয়সা স্বর্ণকারের কাছে যে বানিয়েছে সোনার পয়সা, আবার পয়সাটা হারিয়ে ফেলেছে। ভিক্ষুক দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। বিবি বলছে, হ্যাঁ গো, কাঁদো কেন, কি হলো তোমার? আর বলো না, আমি না তোমাকে না বলে যে পয়সা বানিয়েছিলাম, আমি তোমাকে এক চান্সে দেখাবো, তুমি খুশি হয়ে যাবে, এজন্য আমি তোমাকে একদম বলিনি, সারপ্রাইজ হিসেবে এনেছিলাম, কিন্তু হারিয়ে গেল, বড় দুঃখিত আমি। কেমন ছিল বিস্তারিত বললো। দেখো, কেঁদো না, যাও যে রাস্তা দিয়ে স্বর্ণকারের দোকান থেকে বাড়ি এসেছো, আবারও রাস্তা দিয়ে দাও, আমার মনে হয় পথমধ্যে কোনো এক জায়গায় পয়সাটা পেয়ে যাবে। আহা, ও আমার জনেরা জমাগেরা, ও আমার নবী পাক উম্মত উম্মতানেরা, ও সোনার মানিকেরা, ওদিনে দেখতে পাওয়া গেল ভিখারি আবার রাস্তাতে হেঁটে হেঁটে চলে যায়, দুপা চার পা করে ঘাটে, আবার জমিনে বসে যায়, আবার দুপা চার পা করে ঘাটে, আবার জমিনে বসে যায়, ধুলোবালির মধ্যে খোঁজাখুঁজি করতে লাগে। আল্লাহ পাক পয়সা যদি কেউ কুড়িয়ে না পায়, ওই পয়সাটা বালুকার মধ্যে যদি চাপা পড়ে যায়, ঢাকা পড়ে যাও, কেউ যদি পামাল করে চলে যায়, কেউ যদি মারিয়ে যায়, ও রব্বি আল্লাহ, আমার বড় ভয় হয়। আরে আল্লাহ পাক নামটা বেজিদি হয়ে যাবে, আমার নবী পাকের নামটা বেজিদি হয়ে যাবে, কিয়ামতের দিনে আমি আল্লাহ পাক বান্দা কি মুখ আমি আপ্পাকে দেখাবো? কেঁদে দাঁড় হয়ে যায় জওয়ানেরা জমাকেরা, ও সোনার মানিকেরা, ওই পয়সাটা সোনার পয়সা বলে কাঁদে না, যে পয়সা আমার আল্লাহ আমার নবীর নামটা লেখা, নবীর মহব্বতে ভিখারি কেনে যারে যার হয়ে যায়। একবার জোরে বাড়ে, আর একটু জোরে বাড়ে। পয়সা কি সোনার পয়সা ছিল বলে কাঁদছিলেন? আরে যে পয়সা আল্লাহর নাম লেখা, যে পয়সা নবীর নাম লেখা। আচ্ছা, নবী পাকের আব্বা জানের নাম কি ছিল বলতে পারেন? আব্দুল্লাহ। মায়ের নাম? আচ্ছা, তা আমেনা। নানা জানের নাম কি ছিল? আব্দুল ওয়াহাব। কি নাম? তিনি মক্কায় বাস করতেন। নবীর দাদু জান কোথায় থাকতেন? মক্কায়। আব্দুল ওয়াহাব তিনিও মক্কা বাসিন্দা ছিলেন। কোন কারণবশত তিনি মক্কা ছেড়ে মদিনাতে চলে গেলেন। ওই মদিনার নাম চলে ইয়াসরিব নামে পরিচিত। কি না? ইয়াসরিব। তো তিনি মক্কা থেকে নবী নানজান চলে গেলেন মদিনায়, মানে ইয়াসরিবে। যাওয়ার পরে ওখানে বসবাস করছেন। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, দিনের পর দিন, রাতের পর রাত পেরিয়ে যায়। আল্লাহ সময় সম্পদ সব কিছু দিয়েছেন, কিন্তু একটাই জিনিস তার অভাব ছিল। সেটা কি? আল্লাহ তার কোনো সন্তান সন্ততি দেন নাই। আচ্ছা, বেটা বেটি, সন্তান সন্ততি, এর চেয়ে দামি পৃথিবীর আর কিছু হতে পারে? বাপ মা তাদের কাছে সবচেয়ে বড় প্রিয় কলিজার টুকরো বাচ্চা বাচ্চি, ঠিক না ভুল বলেন? আহা,
সারাদিন বাপ মেহনত করে বাড়ি ফিরে আসে, এরপরে বাচ্চাটা খেলাধুলো করে, আব্বা জান এসেছে, আব্বু এসেছে, বাচ্চা পিতাকে দেখে পাগলের মতো দৌড়ে চলে যায়। বাপ কিন্তু বাচ্চার গায়ে ধুলোবালি, কালি, কাদা, ময়লা এগুলো ভাবে আর দুহাত বাড়িয়ে বুকে জড়িয়ে লাই। মা বলে ছেড়ে দাও, ওর গায়ে ময়লা আছে, আরে থাকে থাক, আমার বাচ্চা আমার বুকে আসলে আমার কলিজা হৃদয় ঠান্ডা হয়ে যায়। পৃথিবীর সব বাবাদের মহব্বত আছে না নাই? আহা কি ভালোবাসা। এরপর ওই ছেলে বড় হয়ে যদি বাপকে কষ্ট দেয়, এই যে কি ব্যথা, একমাত্র পিতা যারা হয়েছেন তারাই বোঝে, ঠিক না ভুল বলেন? তাই কবি বলেছেন, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে, ঠিক কি না? যে শিশু সে একদিন পিতা হবে, তার ভিতরে ঘুমিয়ে আছে শিশুর পিতা, ঠিক কি না? চলুন, তবে আব্দুল ওয়াহাব আল্লাহ সব দিয়েছেন, সন্তান সন্ততি দেয় নাই। আমরা কথাই বলি, যে ঘরে বাচ্চা নাই সে ঘরে হাসি নাই, যে ঘরে বয়স্ক মানুষ নাই সে ঘরে কাশি নাই, ঠিক না ভুল বলেন? হ্যাঁ, বাচ্চা মানুষ, যে বাচ্চা ছেলে পুলিয়ে বাচ্চা কাচ্চা, হ্যাঁ, আল্লাহ নিয়ামত যে ঘরে নাই সে ঘরে হাসি আছে, থাকে না। মনে বড় ব্যথা, মনে বড় কষ্ট, আল্লাহ সব দিলেন, একটা বাচ্চা তাপিয়ে দিলেন না। আহা আমাজনেরা জমাগেরা আব্দুল্লাহ আব্দুরি কি করলেন জানেন? আব্দুল্লাহ আব্দুরি বিবিকে ডেকে বলে, বিবি রে, ও বিবি সাহেবা, শুনে রাখো, জেনে রাখো, আল্লাহ পাক সব দিয়েছেন, বেটা বেটি আমাদেরকে দেন নাই, তবে কি করা যাবে? একটু আল্লাহ পাকের দ্বারস্থ হতে হবে। রাতে না দাঁড়ে আল্লাহ দ্বারা দুটি হাত তুলে কাঁদতে লাগে, ও রব্বি আল্লাহ, আপনি যদি আমাদের একটা সন্তান যদি দেন, একটা সন্তান যদি আপনি দান করেন, আল্লাহ বা নিয়ত করলাম আপনার কাবা বাইতুল্লাহ শরীফটাকে কয়েক মর্তবা তওয়াফ করে নেব। একবার জোরে বলুন, জোরে বলা যাবে না? কি নিয়ত করলেন? ছেলে দিলে কাবার শরীফটা কয়েক মর্তবা স্বামী স্ত্রী মিলে তওয়াফ করে নেব। কিন্তু আমাদের ঘরে অনেকে আছে, ছেলে মেয়ে যদি না হয় কোথায় যায়? ডাক্তারের কাছে যাই, প্রথমে ডাক্তার বলছে সম্ভব হবে না, এখন যায় কোথায়? মাজারে যায়। আমি কিন্তু মাজার বিরুদ্ধে নয়, আমি কিন্তু পীরপন্থী। আপনাদের এখানে পীর আল্লামা মারহুম মাগফুর আমার পীর মুর্শিদ কালিমুল্লাহ হুদি কেবলা আসতেন কি আসতেন না? ওনার ওসিলাতে প্রথম আমি এখানে এসেছিলাম। আহা, হুদি কেবলা খুব মহব্বত করতেন, শুধু আমাকে না, আলেম দিগের ভালোবাসতেন। জি, খুব মহব্বত করতেন। যার যেখানে ভালো লাগতো, বাবা ওখানে যেতে হবে, ফাঁকা আছে। আমাকে দাওয়াত করে হুজুর বলছেন, বাবা ওখানে দাওয়াত করছি, কত দিতে হবে? আমি লজ্জিত হয়ে গেলাম, হুজুর আপনি এ কথা আমাকে বলবেন না। ভাঙড়ে জলসা করছি, স্টেজে হুজুর ফোন করেছে, বাবা ওখানে একটা জলসার তারিখ তোমাকে নিতে হবে, কত দিতে হবে? হুজুর এ কথা বললে আমাকে লজ্জা দেবেন না, আপনি আমাকে দাওয়াত দিচ্ছেন মানে এটা আপনার পক্ষ থেকে আমার দোয়া। কথা ঠিক নেবে, ঠিক বলেন? এটা দোয়া, কিছুই লাগবে না। কিন্তু হুজুরের পর আলেমদের ব্যাপারে ভাবতেন। অনেক আলেমকে হুজুর কেবলা নিজে থেকে সহযোগিতা করেছেন, অনেককে গাড়ি কেনার টাকা, হজে যাওয়ার ব্যাপারে টাকা, আলেম আমাদেরকে মহব্বত করতেন। আল্লাহ শুকরিয়া, ছোট হুজুর কেবলার অনেক গুণ আল্লাহ তার মধ্যে রেখেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হাক্কানি পীর, হাক্কানি ওলি যাকে বলা হয়, যারা হারিয়ে ফেলেছেন তারাই জানে কি জিনিস হারিয়ে ফেলেছে, ঠিক কিনা বলুন? পীর ওলিয়া ওলিয়া গৌস কুতুব, যারা মানুষের মতো মানুষ ছিলেন, যাদের সঙ্গে রিলেশন ছিল যাদের, আজকে তারা হারিয়ে বুঝতে পারছি যে কি মানুষগুলো চলে গেল। আরো যারা মুরব্বীরা বেঁচে আছেন, পীর মুর্শিদরা মুরব্বী যারা বেঁচে আছেন, যারা পীর মুর্শিদ মুরব্বী যারা বেঁচে আছেন, আল্লাহ তাদের হায়াতে দারাজ করে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বত করে বলবেন আল্লাহুম্মা আমিন। তবে যে এলাকায় যেতেন হুজুর কেবল এক একটা জলসা, নতুন জলসা হুজুর নিতেন না অত সহজে। আপনারা জানবেন কত জায়গার মানুষ আসতেন, না নিতেন না। পুরনো জলসা নিতে আদর্শ ভালো, ঠিকঠাক বুঝে সুঝে জলসা নিতেন। এরপরে এক একটা জলসার বয়স, মানে হুজুর যেতেন, ছোট হুজুর কেবলা যে মাহফিলে যেতেন সে মাহফিলগুলো তারপরে ওনার দায়িত্ব দেখলাম, উনি যাচ্ছেন সেখান থেকে, সেইখান থেকে চলে আসছে। কোন জায়গায় দেখছি 40 বছর হয়ে গেছে, কোন জায়গায় 45 বছর হয়ে গেছে, কোন জায়গায় শুনছি 50 বছর হয়ে গেছে হুজুর আসছে। নদিয়া জেলায় বানিয়াখড়ি বলে একটা জলসা, আল্লাহু আকবার, হুজুর দাওয়াত করলেন, গেলাম। কম বেশি 10 থেকে 15 হাজার মানুষ মাহফিলে বসে আছে। হুজুর কেবলা জিকিরে মাহফিল করতেন, আপনারা জানেন। এরপরে থাকলে আবার শেষ মোনাজাত করতেন, ঠিক কি না?
এরপরে যেকে মাহফিল করে ওনার পরে আমাকে ডাকলেন, তারপর বললেন হুজুর শাহনুর আলম সাহেবের এখন টাইম। তো উনি আসছেন, আমি মসজিদ আমি জানি তো এখন আমাদের বন্ধুকার ভাই মনোজ শাহনুর আলম সাহেব ওনার টাইম, তারপরে আমার দেরি করলেন হুজুর আমাকে ডাকতে যাবেন, উনি এসে গেছেন। আমি তো রেডি হয়ে যাচ্ছি, হুজুর তো এমনি যেমন ভালো তেমন রাগি, তাই না? যাই বা হোক, ভালো মানুষদের একটা গুণও থাকে, খারাপ কিছু দেখলে হঠাৎ রেগে যায়, ঠিক কিনা বলুন? এরপরে হুজুর কেবলা কানতেন, মানুষদেরকে এরকম বকাঝকা করি, উল্টো পাল্টা বলে ফেলি, কিন্তু আমার এগুলো দেখে আর সহ্য হয় না। এই যে এত খারাপ, আগামী দিনে আরো কি না জানি হবে, বলতে বলতে হুজুর ঝরঝর করে কানতেন, বিশ্বাস করুন। এরপরে দেখছে হুজুর যে উঠেছেন, সাথে সাথে মানুষগুলো উঠে গেল, এক হাঁকার দিলেন, একদম 10,000 12,000 মানুষ মাহফিলে বসা, ফুল স্টপ, কোনো আওয়াজ নেই। মানুষ শ্রদ্ধাও করতেন, কথা ঠিক না ঠিক বলেন? আল্লাহ তাআলা কবরকে নূর দিয়ে ভরে দেখ, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আদর্শকে আমাদেরকে আদর্শিত বানিয়ে দেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। পীরকে মহব্বত করুন, ভালোবাসুন, শুধু মুখে নয়, তার কি আদর্শ নীতিটা পীর মানুন। কোন পীর? যে পীরের আদর্শ আমার নবীর আদর্শের সঙ্গে মিল আছে, ঠিক না ভুল বলেন? দুনিয়া পীরের অভাব আছে, আর কত রকম পীর নেবেন, পীরের অভাব নাই। কিন্তু আল্লাহ শুকরিয়া, মুজাদ্দিদ জামান ছিল হাক্কানি পীর। মুজাদ্দিদ জামান ছিলেন কি? হাক্কানি পীর, যিনি ছিলেন আল্লাহর জি হাক্কানি ওলি, জামান আর মুজাদ্দাদ করে আমার আল্লাহ পাঠিয়েছিলেন। একবার জোরে বলুন, এটা তাকদীর, এটা আমাদের নসিব, ঠিক না বেটি? চলুন একটু ব্যাখ্যা আসি। পীরের দ্বারা পীর জান, বেটা বেটি যদি না হয়, পীরের কাছে চাওয়া যাবে? কবরে গিয়ে পীরের কাছে চাওয়া যাবে? কথা বলেন। ডাইরেক্ট যদি আপনি চান, এটা আমাদের আহলে সুন্নতুল জামাতের আকীদা হলো, পীরের কাছে, পীরের দ্বারে মাজারে গিয়ে চাওয়া যাবে না। চাইতে হবে কার কাছে? আল্লাহ। কালিমুল্লাহ হুজুর কেবলার কাছে যারা গিয়েছেন জানবেন, আমার হুজুর কেবলার কদম মুসি হুজুর করতে দিতেন না। দিতেন? এই সরে যাও, তাড়িয়ে দিতেন। মাথা হাট করলেই সরিয়ে, এই তুমিও মরবে, আমাকে মারবে, আমার কাছে কিসের মাথা নত? আল্লাহর কাছে উসজুদু, সিজদা যদি করতে হয় আমার আল্লাহকে করো। একবার জোরে বলো, ঠিক না ভুল বলে? আসামে মাহফিলে বহুদিন ওখানে যেতাম আগে, এখন আর যাই না, যদিও সবই হুজুর কেবলার পরিচয় পরিচিত নির্ভর ছিল প্রথমে। এখন তো ইউটিউবের যুগ, এরপরে মোবাইলের যুগ দেখেলা, এরপরে হুজুর কেবলা ফুরফুরা আলেমদেরকে বললে হুজুর দিতেন কিছু কিছু জায়গায়। তো যাই বা হোক, সেখানকার মানুষ আর যেতে পারতেন না, বৃদ্ধ হয়ে গেছে। আমি গিয়েছি একবার, দীর্ঘদিন থাকলাম, মাহফিল করলাম। তারা বললেন হুজুর যদি একবার আসতেন, আহা, শুধু এয়ারপোর্টে আসবে, জি এয়ারপোর্টে আসবে, নামবে, জাস্ট ওখানে বার হবে, আমরা ওখানে দেখা সাক্ষাৎ করবো, একটু ওখান থেকে দোয়া নিয়ে ছেড়ে দেবো হুজুরকে। তাও আর যেতে পারলেন না, বৃদ্ধ হয়ে গেছেন, তো জয়ীফ হয়ে গেছিলেন। হাজার হাজার মানুষ তারা আফসোস করেছিলেন, কারণ ওখানে প্রচুর জলসা মাহফিল হুজুর করতেন। যাই বা হোক, এই ভালোবাসা মহাব্বত বাংলার মানুষকে তিনি দিয়েছিলেন। বহু জায়গায় হুজুর খানকা শরীফ করেছেন, যেখানে মাহফিল হয়। যারা জানেন তারা নিশ্চয়ই জানবেন। আমার কথা কি কষ্ট ব্যথা পাচ্ছেন? প্রসঙ্গে এসছে, আপনার এলাকা ভিত্তিক এখানে আসতেন প্রচুর, তাই একটু বললাম। আর আমার ভাইও বলছিলেন একটু হুজুরকে বলা আসতেন, এ করতেন, সম্পর্ক ছিল। যদি কথা ওঠে প্রসঙ্গে দুটি কথা বলবেন, ব্যথা নিলেন নাকি গো? বিশ্বাস করুন, টাইম পাস করার জন্য আমি বসিনি, আল্লাহ মাফ করেন। ব্যাখ্যা আসে, চলুন। কথা হলো, যে কথা শোনাচ্ছিলাম, আহা, পীর ওলি আউলিয়াদের কাছে আপনি যান, দোয়া চান, ওসিলা দিয়ে দোয়া চাওয়া যাবে। আরে কোরআন শরীফ এসেছে, শুধু ওলি আউলিয়া নয়, নিজের বাপ মায়ের ওসিলা দিয়ে দোয়া চাওয়া যাবে। চাই জিন্দা হোক, চাই মুর্দা হোক, তাদের ওসিলায় দোয়া চাওয়া জায়েজ, জায়েজ। আল্লাহ কোরআনে বলেছেন। একবার জোরে বলুন, আরো জোরে বলেন। কিন্তু একদল মানুষ পীরের দ্বারে যায়, কোথায়? আজমিরে। ঈমান নিয়ে যায়, আর আসে সব বেঈমান হয়ে। এরম আসে না? নাই? প্রমাণ করিয়ে দেব। বাংলার জমিন থেকে এসেছি বাবা, খাজা মাইনুদ্দিন। তোমার দ্বারে খালি ঝোলা নিয়ে যে আসে, সে খালি ঝোলা ফিরে যায় না, ঝোলা ভরে নিয়ে বাড়ি যায়। তাহলে দেনেওয়ালা মালিক কাকে বললো? মাইনুদ্দিন হুজুরকে। আপনি দেন, আমি মেয়ে বিয়ে দিতে পারছি না, টাকা দেন। কেউ যে বলছে আমার ছেলে হয় নাই, 10 বছর বিয়ে হয়েছে, 20 বছর বিয়ে হয়েছে, একটা বেটা আমাকে দেন বাবা, বড় আশা এসেছি। এ কথা বললে ঈমান থাকবে না যাবে? জোরে বলুন। আমাদের পীর মুর্শিদ এসব শেখাই নাই।
আহলে সুন্নাতুল জামাতের আকীদা এটা নয়। মুজাদ্দিদ জামান আল্লাহ ওলি বান্দা, খাজা মাইনুদ্দিন চিশতি আল্লাহ নেককার বান্দা, গুটিয়ারি শরীফে গাজী মোবারক সাল্লাহ ওলি বান্দা, হারওয়াত জৌনে পীর গোরাচাঁদ আব্বা আল্লাহ আব্বাসউদ্দিন আল্লাহ ওলি বান্দা, বসিরহাটের আল্লামা খুজুর আল্লাহ ওলি বান্দা। আমি গুনাহগার, আল্লাহ আমি গুনাহগার, খাজা মাইনুদ্দিন চিশতি আব্বা নেককার বান্দা। তার মাজারের পাশে দাঁড়িয়ে তার ওসিলায় দোয়া চেয়েছি, তার ওসিলা আমাকে একটা বেটা দেন। এটাই হলো সিস্টেম। কথা বুঝলেন? যদি বলি বাবা তুমি দাও, তো যে ইমানটুকু ছিল ওটা নষ্ট করে বেঈমান হইতে বাড়ি ফিরে আসবে। ইন্না শিরকা লা যুলমান আযীম, এটা হলো শিরকি গুনাহ। আল্লাহ সব maaf করে, শিরকি গুনাহটা maaf করে না। খবরদার, মাথায় রাখবেন। কথা কি কিছু বোঝা যাচ্ছে? কষ্ট পাচ্ছেন নাকি গো? চলুন বাবাজি পীরের দ্বারে যান। তবে একটু অনেকে দেখছি, অনেকে আমাদের টিটকারি করে না? কোথায় যাচ্ছে? আজমিরে। হ্যাঁ, তো নামাজি হলো কই? প্রতি বছরে যায়, এরকম বলে না? কিন্তু এটা আমাদের খাইটটা দোষ আছে না নাই? পীরের দ্বারা আপনি যান, কিন্তু নামাজি হওয়ার দরকার আছে না নাই? যাওয়ার আগে একটু পরিবর্তন হয়ে যান। হজ পাকে যাওয়ার আগে নামাজি হয় কি হয় না? আগে থেকে হ্যাঁ ট্রেনিং হয়, নামাজি হয়ে যায়, দাড়ি রাখে, এরপরে পাঞ্জাবি পরে, হ্যাঁ মানুষকে দেখলে দোয়া নাই, তবে সে হজে যায়। তো আজমির যাওয়ার আগে এরকম করে নেন। হ্যাঁ, আগে থেকে ইমামের সাথে সম্পর্ক তৈরি করেন, মসজিদে যাতায়াত করেন, তারপর অলির দ্বারে যান, তবে তো কিছু পাবেন। নইলে যদি জিজ্ঞাসা করি কি গো তুমি তো প্রতি বছর আজমিরি যাও, কি পেয়েছো? জিজ্ঞেস করলে অনেক কিছু পেয়েছি। কি পেয়েছে বলো? তা বলতে পারেন। ঠিক না ভুল বলেন? আসলে পাবো কোথায়? আমার যে ব্যাগ আছে, ব্যাগের নিচে যদি ছেঁড়া থাকে, যত বাজার করব ব্যাগ কি ভর্তি হবে? আগে ছেঁড়া তালি মারতে হবে, ছেঁড়াটা সারতে হবে। ঠিক কিনা বলুন? যাওয়ার আগে পরিবর্তন হয়ে তবে তো যেতে হবে। আমি আজমির শরীফে গেছি জীবনে একবার বাসে, যা কীর্তি কালচার, আমার আর মন চাই না। মন যদি চাই কোনোদিন ইনশাল্লাহ আবার ট্রেনে পথে যাব, বাসে আর নয়। বাসে যাচ্ছে, হঠাৎ ভোরবেলা বাস চলছে, রাতে দিনে তো বাস চলে। ড্রাইভার সাহেবের সামনে আয়না রোজে চেয়ে দেখছে, বাসের ভিতরে সব আগুন লেগে গেছে, ধোঁয়া, অন্ধকার। ড্রাইভার সাহেব বাস দাঁড় করিয়েছে, আপা নেমে পড়েন, আমার বাসে ওয়ারিং এর তার সব জ্বলে গেছে, মনে হয় আগুন লেগে গেছে, নামেন তাড়াতাড়ি করে। এরা বলছে না ড্রাইভার সাহেব, কোথায় আগুন লাগে নাই, সব ঠিক আছে, ভোরবেলা তো একটু বুদ্ধির ঘরে ধমা দিচ্ছি। হ্যাঁ, বান্ডিল বান্ডিল বিড়িলে সিগারেট আজমিরি যাচ্ছে, বাসে সিগারেট টানতে ভোরবেলায়, গোটা বাসে ধোঁয়ায় অন্ধকার। হ্যাঁ, এরম লোক যদি এরম বিড়ি টানতে টানতে যায়, তো কোনো দোয়া টোয়া পাবে? ঠিক বলছি না ভুল বলছি বলুন? হ্যাঁ, যাওয়ার আগে একটু পরিবর্তন হয়ে যান, তবে তো আল্লাহ আপনাকে ঈমান